এই পুলিশ দিয়ে নির্বাচন করা একটা সম্ভব যদি বিএনপি জামাত একজোট হয়ে ইলেকশন করে। এই ইলেকশনকে যেভাবে হোক গ্রহণযোগ্য এবং এই ইলেকশনকে আমাদের জন্য একটা ঝামেলামুক্ত নির্বাচন করতে হবে। সেই জন্য আমি একটা প্রস্তাব দিয়েছিলাম, সেই প্রস্তাবে সবাই আমাকে নিয়ে ট্রল করেছে। আমি বলছি মারামারি গন্ডগোল দূর করার এই পুলিশ দিয়ে নির্বাচন করা একটা সম্ভব যদি বিএনপি জামাত একজোট হয়ে ইলেকশন করে। ওনারা একজোট হয়ে ইলেকশন করবেন আর আমরা বাকিরা যারা আছি তারা হয়তো আমরা একটা জোট নিয়ে ইলেকশন করব। মারামারি গন্ডগোল আমার বেশি আশঙ্কা বিএনপি জামাতেই হতে পারে। ওনারা যেহেতু লম্বা সময় ধরে জোটে ছিলেন, সম্পর্ক ভালো ছিল, একসাথে জেলখানায় ছিলেন, একসাথে পার্লামেন্টে ছিলেন, একসাথে মন্ত্রিত্ব করেছেন, ইভেন জামাতের লোকেরা বিএনপির মার্কা নিয়ে ইলেকশনও করেছেন। এত গভীর সম্পর্ক, আমি অনুরোধ করি এই জাতির স্বার্থে এইবার আবার সেই গভীর সম্পর্কটা ফিরে আনেন। অনেক সময় দেখা যায় তালাক হয়ে গেলে শেষ বয়সে এসে আবার একটা মিলন ঘটে। তো জাতির স্বার্থে আপনারা একসাথে ইলেকশন করেন। হয়তো বলবেন যে বিরোধী দল কারা হবে, ভাই ভোটারদের উপর ছেড়ে দেন, তারা কাদেরকে বিরোধী দল মানায়। তো আমার এই ধরনের কথাগুলো বললাম আপনাদের চিন্তার খোরাকের জন্য। এবং ইলেকশনটা যদি ভালো হয় দেশটা সাস্টেইন করবে। আদার দেন বিএনপি ক্ষমতায় আসলে অন্যরা বলবে ভোটে কারচুপি হয়েছে। আবার অন্যদের যদি কেউ আশা করতেছে এখন যে তারা অনেক ক্ষমতায় চলে আসবে, তারা ক্ষমতায় আসলে আমি আরও বিপর্যয় দেখি। কেন দেখি? কারণ বিভেদ চরম আকার ধারণ করবে। অলরেডি বিভেদ শুরু হয়েছে। আপনারা দেখেছেন হেফাজতে ইসলাম, জমিয়তে উলামা ইসলাম, এই নানা গ্রুপের এক একজনের বিরুদ্ধে ধর্মীয় ফতোয়া শুরু হয়েছে। এটা কিন্তু খুব বিপজ্জনক পর্যায়ে চলে যাবে ভবিষ্যতে। তো আমার কথাকে কেউ অন্যভাবে নেবেন না, ভুল বুঝবেন না। আপনারা এই আয়োজনটা করেছেন, এই আয়োজনটা আমাদের আলোচনার জন্য, ভবিষ্যতের সমঝোতার জন্য পথ খোলা হোক, একটা সুষ্ঠু নির্বাচন হয়ে দেশটা শান্তিপূর্ণ থাকুক, এটা আমাদের প্রত্যাশা।